সত্যি কথা বলো, তোমার মা আমার কাছে অন্যায় স্বীকার করেছে কিনা? যেদিন তোমার মা নিজের মুখে আমার নাম টেনেছিল সেদিন বলেছিল তো? তারপর রায়পুরে সবার সামনে নিজের অন্যায় স্বীকার করে আমার থেকে ক্ষমা চেয়েছিল কিনা? নির্মল, আচ্ছা তুমি ওকে এইভাবে বলছো কেন? ওকে তুমি যা যা বলছো না এখানে সেগুলো আমরা সবাই জানি। তাহলে কে আমাকে বারবার ফোন করে ব্ল্যাকমেল করছে? ওই রাধারানীর নামে আমাকে হুমকি দিচ্ছে কে? বলো। তোর কোনো বন্ধু না তো? বন্ধু? কিসের বন্ধু? ওই আমার মা যখন খেলতো তখন তোর যারা বন্ধু ছিল তারা কেউ এখন মায়ের নাম নিয়ে তোকে ভয় দেখাচ্ছে না তো? পরে কেন বলতো বোকা বোকা কথা বলছো? নির্মল মামার বন্ধু নির্মল মামাকে ফোন করে ভয় দেখাবে? তাহলে বোধহয় নির্মল মামার কোনো শত্রু ফোন করেছে। হরি, একদম চুপ করে থাক, আর একটা কথা বলবি না তুই। শোনো নির্মল, ফোন যেই করে থাকুক না কেন, সে তোমাকে আর রাধারানীকে দুজনকেই চেনে। এটা আমার কাছে ক্লিয়ার। কিরে বাবু, আয় বাবু, তো স্নান হলো? কতদিন পরে অফিসে জয়েন করবি, তাও লেট করে? তাড়াতাড়ি স্নানটা সার। এই ছেলেকে নিয়ে আমি আর পারি না বাবা। কিরে পৌশালী, বলো কি হয়েছে রে? নিচে খুব চেঁচামেচি শুনছিলাম, কুকুর গলা পেলাম, তারপরে নির্মল দা কাউকে ধমকাচ্ছিলেন। আর ওই ফড়িংয়ের মা মহিলা গেছেন, ওই মহিলা নাকি আমার বেয়াই। ভাব না মামুনি, উনি জাননি, ওনাকে নিয়ে বাইরে ঝামেলা হচ্ছে। কাল নাকি কে নির্মল মামাকে ফোন করে বলেছে রাধারানীর জীবন নষ্ট করে দিয়েছে। সব জানেন উনি, কি হয়েছে বুঝতেই পারলাম না ব্যাপারটা। কখন ফোন এসেছিল? মাঝরাতে একবার কল এসছিল, আবার আজকে সকালেও নাকি একটা ফোন এসছে। নির্মলদা কি বলছেন? নির্মল মামা আবার কি করবে, মেজাজ দেখাচ্ছিল ওই ফড়িংয়ের উপর আর ওই রাধারানী আন্টির উপর। পুপু মামিও না খুব রেগে গেছিল। পুপু মামিকে এরকম আমি আগে দেখিনি কোনোদিন। নির্মল মামার উপর খুব চেঁচামেচি করলো জানো। কিন্তু মামুনি, একটা জিনিস আমি বুঝতে পারছি না, নির্মল মামা হাব ভাবটা ঠিক লাগলো না আমার। কিরকম একটা ব্যবহার করছিল নির্মল মামা, মানেটা কি? না তেমন কিছু নয় মামুনি, কিন্তু নির্মল মামা না খুব নার্ভাস হয়ে পড়েছিল। সবাই জিজ্ঞেস করছিল যে কি হয়েছে, ক্লিয়ারলি বলো, স্পেশালি পুপু মামি। পুপু মামি তো খুব রিঅ্যাক্ট করেছিল, কিন্তু নির্মল মামা কাউকে কিছু বলতে চাইছিল না কেন সেটাই বুঝতে পারছি না। না আমিও ভুল হতে পারি। দেখো রাধারানী আন্টি উনি তো সবার সামনে ক্লিয়ার করে বলে দিয়েছিল যে নির্মল মামার কোনো দোষ নেই, উনি নিজে মিথ্যে কথা বলেছিলেন। কিন্তু তারপর এই ফোন কলটা আসার পর নির্মল মামা এরকম ভয় পাচ্ছে কেন? যদি সত্যি কিছু না করে থাকে, ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। ভাবিস না কৌশলী, আসলে কি হয়েছে বলতো? নির্মলদা তো বেসিক্যালি খুব ভদ্র ভালো মানুষ, তো বদনামটাকে ভয় পাচ্ছে। সবাই জানে উনি খুব ভালো মানুষ, সম্মান হারানোর একটা ভয় থাকে না। নির্মলদাকে উল্টো পাল্টা কথা বললে আমি তাকে ছাড়বো না। রাধারানী তো চেষ্টা করেছিল না নির্মলদাকে ফাঁসাতে, পারেনি। সব কিচ্ছু না, এগুলো নিয়ে ভাবিস না। আমি তোকে আমার কি মনে হয় জানিস তো, এই যে রাধারানীর মতো মহিলাদের কাজই হচ্ছে লোককে ফাঁসানো। মেয়েটাও হচ্ছে সেরকম, মায়ের মতো। আমার ছেলেটা মা প্লিজ, তুমি যদি এইরকম টাইপের মন্তব্য করো তাহলে আমি ভাবতে বাধ্য হবো যে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। আচ্ছা তুমি কি 100 বছর পিছিয়ে গেলে না কি বলো তো? তুমি নিজে একজন মহিলা হয়ে একজন মহিলার সম্পর্কে এরকম একটা মন্তব্য করতে পারলে? আমি পারলাম, কারণ আমি তোর মতো এক পেশে নই, তাই পারলাম। তুই খুব ভালো করে জানিস যে ফড়িংয়ের মা নির্মলদার নামে অপবাদ দিয়েছিল। আমরা সবাই জানি নির্মলদা কত ভালো মানুষ, কত ভদ্র, সবাই কত ভালোবাসি আমরা তাকে।
তাকে যদি কেউ অপবাদ দিতে চায় তবে আমাকে ধরেই নিতে হবে তার কোনো উদ্দেশ্য আছে, কোনো স্বার্থ আছে। বাপ কখনো বাপকেও ছাড়ে না রে ব্যাঙবাবুর মা। যদি কেউ পাপ করে থাকে, অতি বড় শয়তানেরও ক্ষমতা নেই যে সে তাকে লুকিয়ে রাখবে। ওই যে ওপরে একজন আছে, সব দেখছে, সে সত্যিটাকে ঠিক টেনে বার করবে সবার সামনে, সবাই সবটা জেনে যাবে। আই মেয়ে, তুমি কি বলতে চাইছো বলো তো? আমি তোমাকে পরিষ্কার করে বলে দিলাম, নির্মলদার সম্পর্কে একটা কোনো আজে বাজে কথা আমি কিন্তু শুনবো না। সত্যি পড়ি, তুমি আবার কেন এভাবে কথাগুলো বলতে যাচ্ছ? তুমি তো জানো নির্মল মামাকে আমি কোন চোখে দেখি আর কেন দেখি। হরিম, উনি যে কোনো অন্যায় করেননি তার কিন্তু প্রমাণ আছে। আমরা কিন্তু এই বিষয়ে আর কোনো আলোচনা করবো না ফরিম। ব্যাঙবাবু, আমি কোনো আলোচনা করতে আসিনি। আমার মায়ের ব্যাপারে কে কি বলছিল পাশের ঘর থেকে সব পরিষ্কার শোনা যাচ্ছিল। ওই কথাগুলো শুনে আর না এসে আমি পারলাম না। তোর কাছে তোর মা যেরকম দামি, আমার কাছেও তো তাই। আমি ওর মাকে চিনি, আমি জানি আমার মা আমাকে ঠিক কি করে মানুষ করেছে। সে ছোট্টবেলা থেকে চোখের সামনে মায়ের কষ্ট দেখে বড় হয়েছি। সেই জন্য আমার মায়ের সাথে যদি কোনো অন্যায় হয়, সে পৃথিবীর যেই হোক না কেন, আমি কিন্তু তাকে ছাড়বো না। হরিম, বেশি বেয়াদপি করো না। তোদের মনে হচ্ছে তো যে আমার মা মিথ্যে বলেছিল, সেই জন্যই সবার কাছে ক্ষমাটা চেয়ে নিয়েছে? ঠিক আছে, দেখে নিস, একদিন সবটা সবার কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে যে কে ঠিক, আমার মা নাকি অন্য কেউ। কি বলতেটা কি চাইছো তুমি ফরিম? কেন এ নিয়ে কথা বাড়াচ্ছ? দেখ ব্যাঙবাবু, হয়তো নির্মল মামা ভালো মানুষ, কোনো দোষ করেনি, তুই এটাই বিশ্বাস করিস। আমি তোকে বলছিও না যে যেটা আমি বলছি তুই সেটা বিশ্বাস কর, কিন্তু ব্যাঙবাবু আমিও তো আমার মাকে বিশ্বাস করি। আর আমার মায়ের সাথে যে অন্যায় হয়েছিল এটা তো মিথ্যে না। যে অন্যায়টা করেছে সে তো কোথাও না কোথাও আছে, আর আমি কিন্তু তাকে খুঁজে বার করবই। ও মেজমা, তোমার ফোন এসেছে। কার ফোন রে তুই? দেখো তো, তোমার ছোট ভাইয়ের বাড়ি থেকে বলছে। ছোট ভাই? হ্যাঁ বুনি। দিদি গো, তোমার ছোট ভাইয়ের হার্ট অ্যাটাক হয়েছে গো দিদি। সকালবেলা ভালো মানুষটা স্নান খাওয়া দাওয়া করে অফিস যাবে বলে রেডি হচ্ছিল, তখন বুকে ব্যথা উঠলো, নিয়ে গেলাম হসপিটালে। ডাক্তার বললো 2টো ব্লক বেরিয়েছে। আমি এক্ষুনি আসছি, তুই রাখ ফোনটা, আমি এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ গো, এসো গো দিদি, এসো তাড়াতাড়ি এসো। বাবু, তো ছোট মামার হার্টে 2টো ব্লক দেখা গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে বাবু, এক্ষুনি বেরিয়ে যেতে হবে। যেতে হবে মানে? সেই আসানসোল? হ্যাঁ, আসানসোলে যেতে হবে আমাকে, এক্ষুনি একটা ব্যবস্থা করে দে, তাড়াতাড়ি যেতে হবে আমাকে। আমার ছোট ভাইটার কি হলো বাবু? মা, আমাদের অ্যাকচুয়ালি সকলেরই যাওয়া উচিত, কিন্তু মা আমি কনফারেন্সটা ছেড়ে যেতে পারবো না। কনফারেন্সটা ছাড়া মানে তো। বাবু তুই একদম চিন্তা করিস না, আমি যাবো মাকে নিয়ে। আমি সব শুনেছি, তুমি অত ঘাবড়িও না, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। হ্যাঁ, আমি গোছগাছ করিনি, কতদিন থাকতে হবে আমি তো জানি না। ঠাকুর, আমার ছোট ভাইটাকে তাড়াতাড়ি সারিয়ে তোলো ঠাকুর, আমার ছোট ভাইটাকে তাড়াতাড়ি ভালো করে দাও ঠাকুর। বলছি আপনি তো কয়েকদিনের জন্য থাকবেন না, তো বাবুর দেখাশোনা কে করবে? এই আবার কি প্রশ্ন? আচ্ছা, আমি কি বাচ্চা ছেলে নাকি? দেখো বাবু, আমি যেটা বলেছি মা কিন্তু সেটা ঠিক বুঝতে পেরেছেন। বলছি যে মানে বাবুর অফিসে যাওয়ার আগেই যে খাওয়া দাওয়া রেডি করে দেওয়া, জিনিসপত্র রেডি করে দেওয়া, এগুলো কে করবে? বলছি মা, ফড়িংকে দায়িত্ব দিলে হয় না?